হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর উপরে আমার ক্লাস শুরু হয়েছিল। একটা মাত্র ক্লাস করা হয়েছিল পার্ট 1। তো পার্ট 2 আজকে শুরু হচ্ছে কি নেটওয়ার্ক মডেল নিয়ে আমি বলবো, ওএসআই এবং টিসিপি আইপি মডেল। প্রথমে আমি দুটো মডেলের পুরো ডেসক্রিপশনটা আমি তোমাদেরকে দেব, কোন মডেল কিভাবে কাজ করছে তার ফিচার্স থেকে শুরু করে এবং যাবতীয় ইন ডিটেইলে। এবং তারপরে তোমরা দেখবে যে দুটো মডেলের ডিফারেন্স কি আছে এবং কোন মডেলটা ইউজ করাটা পারফেক্ট হবে, রাইট হবে, সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি। দেখো প্রথমে তাহলে আমরা দেখে নেই যে ইন্ট্রোডাকশনটা। দেখো প্রথমে আমরা কমিউনিকেশন, নেটওয়ার্কিং বলতেই কমিউনিকেশন কথাটা আসে ফার্স্ট অফ অল, ঠিক আছে? কমিউনিকেশন জন্যই আমাদের এই নেটওয়ার্কিং এর এই কনসেপ্টটা রেডি করা আছে, ঠিক আছে? তো কমিউনিকেশন মেইন হচ্ছে রিজন, আর রেজাল্ট বলতে পারো হচ্ছে নেটওয়ার্কিং। এইবার আমরা যখন কোনো অনলাইন স্ট্রিমিং করছি বা কোনো ওয়েবসাইট আমরা অ্যাক্সেস করছি, সমস্ত জায়গাতেই কিন্তু বিজনেস পারপাস হোক বা আদার্স যে কোনো পারপাসেই হোক, আমাদের যে ওয়েবসাইট অ্যাক্সেস করা বলো, স্ট্রিমিং ভিডিও বলো, সব জায়গাতেই কিন্তু এই নেটওয়ার্কিং কনসেপ্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তাই আমি মনে করি যে শুধুমাত্র যে স্টুডেন্টসদের জন্যই আজকের ভিডিওটা তা নয়, প্রত্যেককেই জানা উচিত, যারা তোমরা সবাই যারা ইউটিউব করছো বা অনলাইনে কাজ করছো বা অনলাইনে কোনো ধরনের বিজনেস ডিজিটাল মার্কেটিং এর কাজ করছো বা যেইটাই করছো, সবটাই কিন্তু আমাদের এই নেটওয়ার্কিং এর উপরেই বেস করে আছে। তাই নেটওয়ার্কিং কনসেপ্টটা কিন্তু মিনিমাম থাকাটা কিন্তু সবারই দরকার আছে। তাহলে কমিউনিকেশন থেকেই মানে রিজন থেকেই হচ্ছে নেটওয়ার্কিং, মানে রেজাল্ট আসলো নেটওয়ার্কিং, এটুকু আমাদের ক্লিয়ার হলো। এইবার এই নেটওয়ার্ক কমিউনিকেট করার জন্যই আমাদের এই নেটওয়ার্কিং কনসেপ্ট আসছে, এবং এই নেটওয়ার্কিং কনসেপ্টটা টোটালটাই একদম বেসিক, একদম বেসে দাঁড়িয়ে আছে দুটো মডেলের উপরে। একটা হলো ওএসআই মডেল, আর একটা হচ্ছে টিসিপি আইপি মডেল। আমরা বলি যে ওএসআই মডেল আর টিসিপি আইপি মডেল এই দুটোই আমাদের তাহলে জানতে হচ্ছে মেইনলি। কিন্তু এই যে ওএসআই মডেল, এই ওএসআই মডেলটা কোথা থেকে আসলো? দেখো ওএসআই মডেলের ফুল ফর্ম বলতে গেলে বলতে হয় যে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, রাইট? এইবার এই ওএসআই আসলো কোথা থেকে? না আইএসও থেকে ওএসআই। এবার আইএসও হচ্ছে একটা অর্গানাইজেশন, ঠিক আছে? আইএসও হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনস এর আন্ডারেই কিন্তু এই ওএসআই মডেলটা কিন্তু ডেভেলপ আছে। তো এইবার আমাদের এই যে এডুকেশনাল এবং এই নেটওয়ার্কিং জিনিসটা জানার জন্য আমাদের এই ওএসআই মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি লার্নিং পারপাসে কিন্তু এই ওএসআই মডেলটা কিন্তু আমাদের বানানো আছে, ডেভেলপড আছে। তাহলে এইবার এটা গেল মেইন, আমি মানে একদম ওএসআই এর আমি হিস্ট্রিটা বললাম, ব্যাক হিস্ট্রিটা বললাম। এইবার হচ্ছে যে ওএসআই মডেলে 7টা লেয়ার আছে। যে 7টা লেয়ার আমাদের কি করে না টোটাল একটা কম্প্রিহেন্সিভ একটা ফ্রেমওয়ার্ক দেয় নেটওয়ার্কিং এর, ঠিক আছে? যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো হচ্ছে তোমার ধরো ওয়েবসাইট তুমি বানাচ্ছ। এবার ওয়েবসাইট বানাতে গেলে মানে ধরো একটা ওয়েব পেজ তুমি ডিজাইন করবে, এবার সেখানে আমাদের এইচটিএমএল লাগছে, সিএসএস লাগছে, রাইট? এইবার সেই এইচটিএমএল দিয়ে কি হচ্ছে না ওয়েবসাইটের কাঠামোটা মানে ফ্রেমওয়ার্কটা রেডি হচ্ছে, আর সিএসএস দিয়ে স্টাইল ডিজাইন ফিজাইন করানো হচ্ছে, জাভাস্ক্রিপ্ট দিয়েও আমাদের সেই কনসেপ্টগুলো ফাংশনিং করা হচ্ছে, যে ওখানে কম্পোনেন্ট গুলো ইউজ হচ্ছে। তাহলে এই যে মেইন যে ফ্রেমওয়ার্কটা রেডি হচ্ছে সেটা হচ্ছে এখানে ওএসআই মডেল, যেটা আমাদের একদম বেস লেভেলে মানে কমিউনিকেশনের বলতে পারো একদম কোর কনসেপ্টে মানে একদম বেস্টে আছে হলো একটা কম্প্রিহেন্সিভ একটা ফ্রেমওয়ার্ক, যেটা ওএসআই মডেল, যেখানে 7টা লেয়ার আছে। আর টিসিপি আইপি মডেলটা কি? টিসিপি আইপি মডেলটা হচ্ছে 4টে লেয়ার নিয়ে এখানে এটা রেডি হয়েছে। এবং এইটা কি করে না ওএসআই মডেলে, ওএসআই মডেলটা হচ্ছে জাস্ট ফর হচ্ছে একটা মানে কম্প্রিহেন্সিভ, আমি একটা বললাম কি যে স্ট্রাকচার বললাম, ফ্রেমওয়ার্ক বললাম। কিন্তু টিসিপি আইপি মডেলটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল। সেটা কি করে না অ্যাকচুয়ালি প্রোটোকলস গুলো রিফ্লেক্টিং যে হচ্ছে কিভাবে কাজ করছে ইন্টারনেটে, সেটা বোঝাচ্ছে টিসিপি আইপি মডেলে। এবার আমরা দেখে নেব যে তাহলে এটা গেল হচ্ছে মেইন প্রথম ইন্ট্রোডাকশন পার্টটা আমি তোমাদেরকে বললাম। এরপরে আমরা দেখে নেব যে ওএসআই মডেল
যে কি করে লেয়ারিং হচ্ছে, মানে এই যে 7টা লেয়ার যে আমি বললাম ওএসআই মডেলে, সেই 7টা লেয়ার সম্বন্ধে আমি এখানে বলছি, যে 7টা লেয়ার সম্বন্ধে এবার জানতে হবে। দেখো প্রথমে আমরা জেনে নেই যে ওএসআই মডেলটাকে যদি আমরা এরকম বলি যে একটা ধরো একটা রেস হবে, রেস, হ্যাঁ, এবার সেই রেসটা হচ্ছে মানে তোমার টোটাল ওএসআই মডেলটা, মানে একটা টোটাল নেটওয়ার্কটা, মানে কমিউনিকেশনটা বলতে পারো। আর সেই জায়গাটাতে সেই রেসে কারা দৌড়াচ্ছে, রানাররা। এবার সেই রানার যারা আছে সেটা হচ্ছে লেয়ার। এবার রানার যখন দৌড়াচ্ছে তখন সে তো একটা পার্টিকুলার একটা ডেস্টিনেশন পয়েন্টে গিয়ে তো পৌঁছবে, রিচ করবে। তাহলে এই যে ডেস্টিনেশন পয়েন্টে যখন সে রিচ করছে রানার, সেটা মানে হচ্ছে তার যে ডেটাটা নিয়ে যাচ্ছে, সে ডেটাটাকে মুভ করছে, ঠিক আছে। এইবার ওএসআই মডেলের যে 7টা লেয়ার সম্বন্ধে এবার একটু তোমাদেরকে জেনে নিতে হবে। প্রথম হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারটা কি হচ্ছে না, এটা একদম মানে স্টার্টিং লাইন হয়, মানে একেবারে শুরুর লাইনটা, মানে যখন রানার একেবারে দৌড়ানো স্টার্ট করবে, জাস্ট ফর একদম বিগিনিং, সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এটা কি হ্যান্ডেল করে না, র ট্রান্সমিশন অফ বিটস ওভার ফিজিক্যাল মিডিয়া লাইক কেবলস বা ওয়্যারলেস সিগন্যাল, জাস্ট ফর এটা। নেক্সট হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। এবার ডেটা লিঙ্ক লেয়ারের দেখো কথাটা দেখেই, কথাটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ডেটাগুলোকে লিঙ্ক আপ করছে, তাই কি না? তাহলে কি হচ্ছে না, এনশিওর রিলায়েবল ডেটা ট্রান্সফার অ্যাক্রস এ সিঙ্গেল লিঙ্ক। মানে যখন একটা নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্কে ডেটা মুভ করবে, আমি কি বললাম যে একেবারে প্রথম বিগিনিং যখন ডেটাটা স্টার্টিং করবে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এইবার যখন ডেটাটা স্টার্টিং শুরু করলো, এইবার যখন পরের নেটওয়ার্ক বা অন্য নেটওয়ার্কে যখন সেটা যাবে, মুভ করবে, তখন সেটা কি হবে না, ডেটা লিঙ্ক লেয়ারের মাধ্যমে হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ার। এবার নেটওয়ার্ক লেয়ারটা কি, যে রেসপন্সিবল ফর লজিক্যাল। এবার যখন ডেটা লিঙ্ক, মানে ডেটা তো এবার লিঙ্ক করবে, এবার একটা নেটওয়ার্কে তো একটা মেশিন থাকছে না, সেখানে সরি, মানে সেই ঠান্ডা লেগেছে যে বলেছিলাম, সেই মানে কোল্ড কাফটা এখনো কমপ্লিট কিওর হয়নি আমার। তো যাই হোক, এরকম মাঝে মধ্যে আমার একটু ডিস্টার্ব হতে পারে, তো তার জন্য আমি খুব সরি। তো দেখো এইবার হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ার কোনটা, বা ডেটা লিঙ্ক লেয়ারে আমি বললাম কি, যে যখন একটা কম্পিউটার মানে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যখন ডেটা মুভ করছে, সেটা কাজ করছে তো ডেটা লিঙ্ক লেয়ার। তো মানে ও এনশিওর করে যে সিগন্যালটা, মানে ডেটা ট্রান্সফারটা রিলায়েবল হচ্ছে কিনা, সেটাকে এনশিওর করে। এবার কি হয় না, একটা নেটওয়ার্কে তো একটা মেশিন থাকছে না, সেখানে 5টা বা 10টা বা 20টা বা 40টা বা 50টা কম্পিউটার থাকতে পারে। এবার প্রত্যেকটা কম্পিউটারের একটা করে অ্যাড্রেস আছে, তার ঠিকানা রয়েছে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা করে আইডেন্টিটি থাকে, তাই কিনা? তাহলে সেরকমই যেই নেটওয়ার্কিং এ কম্পিউটারগুলো কানেক্টেড আছে, তাহলে তার প্রত্যেক ক্যাটাগরি একটা করে তার আইডেন্টিটি রয়েছে। এবার সেই আইডেন্টিটি মানে হচ্ছে তার হলো আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এইবার সেই আইপি অ্যাড্রেসটা কি করছে, যে লজিক্যালি অ্যাড্রেসিং হচ্ছে কিনা, মানে কোন কোন মেশিনে আমি ডেটাটাকে নিয়ে যাব, মানে ডেটা লিঙ্ক লেয়ারে কোন মেশিনে ডেটাটাকে মুভ করাবে, রিচ করাবে, নিয়ে যাবে, সেটা তো আর ডেটা লিঙ্ক লেয়ারের কাজ নয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। ওর জন্য ওর দায়িত্ব হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেসিং করা এবং রাউটিং করা ডেটা অ্যাক্রস দ্য নেটওয়ার্ক, ঠিক আছে। এরপরে হলো ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে আমার হয়ে গেল, তাহলে ডেটা আমার জাস্ট স্টার্ট করলো, সেটা ফিজিক্যাল লেয়ার। তারপরে ডেটাটা যখন অন্য আরেকটা নেটওয়ার্কে যাবে, একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে যাবে, কিভাবে যাবে, যাবে কি যাবে না সেটা এনশিওর করানোর কাজ হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের। এরপরে হচ্ছে ডেটাটা গেলেও এবার কোন মেশিনে গিয়ে পৌঁছাবে, কোন মেশিনের জন্য সেই ডেটাটা, কোন ইউজারের জন্য সেই ডেটাটা, সেটা এনশিওর করছে কোনটা, নেটওয়ার্ক লেয়ার। এরপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এবার ট্রান্সপোর্ট লেয়ার কি কাজ হচ্ছে, যে এন্ড টু এন্ড কমিউনিকেশন বিটুইন অ্যাপ্লিকেশন এনশিওরিং ডেটা অ্যারাইভস ইন দ্য কারেক্ট অর্ডার। এ এনশিওর করে যে ডেটাটা এবার ঠিকঠাক ভাবে অ্যারাইভ করছে কিনা, কারেক্ট অর্ডারে ডেটাটা যাচ্ছে কিনা, সেটা এনশিওর করে ট্রান্সপোর্ট লেয়ার, রাইট। এইবার সেশন লেয়ার। সেশন লেয়ার কি, এই যে দেখো ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত, মানে ডেটাটা একদম স্টার্টিং শুরু করে এবং সেই ডেটাটা মেশিনে পৌঁছানো পর্যন্ত অন্য নেটওয়ার্কে, এই যে একটা তার যে একটা সেশন, একটা টাইম, সে টাইমিং বাউন্ডিং থাকে, হলো সেটা কি করে সেশন লেয়ার, যেটা ম্যানেজ করে যে এস্টাবলিশমেন্ট, মেইনটেনেন্স অ্যান্ড টার্মিনেশন অফ কানেকশন বিটুইন অ্যাপ্লিকেশন। দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে কানেকশন
যে হচ্ছে তার সেটাকে কি করছে, সেটাকে মেনটেন করা, সেটাকে টার্মিনেট করা, সেটাকে এস্টাবলিশ করা, পুরোটাই কিন্তু সেশন লেয়ারের কাজ, রাইট। এরপরে যেটা থাকছে এবার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তাহলে আমার সেশন লেয়ার বুঝতে পারলাম, যে প্রেজেন্টেশন লেয়ারটা তাহলে কি করছে। প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে যখন ডেটাটা আর একটা ইউজারের কাছে যাচ্ছে, তাই কি না, এইবার সেই ডেটাটা ঠিকঠাক ভাবে ওয়েতে যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো ট্রান্সপোর্ট লেয়ার করে দিচ্ছে। এইবার হলো যে ডেটাটা এবার তার কাছে যাচ্ছে, এবার সে রিসিভ করছে, করার পরে সেই ডেটাটা কি ব্রেকআপ হয়ে যাচ্ছে, সেই ডেটাটা কি লস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এনশিওর করছে প্রেজেন্টেশন লেয়ার। মানে ও কি করে দিচ্ছে, এনক্রিপ্ট করে দিচ্ছে, মানে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিচ্ছে, যাতে কি হয় না, একদম ডেটাটা শুরুতে যে ফরম্যাটে যাচ্ছে এবং যে শুরুতে যেভাবে ওটাকে পাঠানো হয়েছে যেন একেবারে মানে সেটা রিচ করে একদম সেম ওয়েতে, সেম ডেটাটাই যেন রিচ করে, ইন দ্য মিডিল পয়েন্টে যেন ডেটাটা কোনোভাবেই লস না হয়ে যায়, ডিস্ট্রয় না হয়ে যায়, তার জন্য এনক্রিপ্টেড করা হয়ে থাকে, সেটার কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে, রাইট। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের এবার কোনটা কাজ, ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সেটা মানে কি, যে প্রোভাইড করে যে সার্ভিসেস টু ইউজার অ্যাপ্লিকেশন। যে ইউজারের কাছে ডেটাটা পৌঁছলো, এবার সে তো ডেটাটা ওপেন করে সে তো পড়বে, রিড করবে। এবার রিড করার মতন হলে তাকে তো রিড করার মতন ক্যাপেবল করে তুলতে হবে, এলিজিবল করে তুলতে হবে, না ডেটাটা যদি এনক্রিপ্টেডই থাকে তাহলে তো সে কিছু বুঝতেই পারবে না। তাও সেটাকে আনক্রিপ্ট করা মানে সেটাকে আবার মানে ডিকোড করে দেওয়া, ডিকোড করে দেওয়া, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে। মানে যেরকম ধরো ওয়েব ব্রাউজিং, আমরা ইমেল করি, ইমেল চেক করি বা ওয়েব ব্রাউজিং করি, সেই ধরনের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, তাহলে এই যে 7টা লেয়ারে কিন্তু আমাদের কম্পিউটার থ্রু আউট কম্পিউটার নেটওয়ার্কিং এ এই 7টা লেয়ারেই কিন্তু কাজটা হয়ে থাকে। এটা তোমরা ক্লিয়ার হয়ে গেলে, বুঝতে পারলে। তাহলে আমাদের মনে রাখতে হবে এইভাবে যে এপিএসটি এনডিপি এইভাবে মনে রাখবা, পেছন দিক থেকে মনে রাখতে হবে এপিএসটি এনডিপি। ঠিক আছে, তো মানে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, রাইট। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে, না হলে কিন্তু এটা মনে থাকবে না। এইভাবে শর্টকাট ওয়েতে তোমাদেরকে মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে আমি তোমাদের 7টা লেয়ার সম্বন্ধে তোমাদেরকে বললাম। এবার নেক্সট এইবার এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা কোথায় আছে, টিসিপি আইপির প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা তাহলে কোথায়। আমরা তো ওএসআই মডেলটা বুঝলাম যে একদম ব্লুপ্রিন্ট, তাই কি না, একদম থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর হাউ নেটওয়ার্ক শুড ওয়ার্ক। ঠিক আছে, কিভাবে নেটওয়ার্ক কাজ করবে একদম বেস লেভেল, রুট লেভেল, সেটা হচ্ছে ওএসআই মডেল। এইবার টিসিপি আইপি মডেল কি, ইজ মোর লাইক এ রোড ম্যাপের মতন অনেকটা কাজ করে এবং প্র্যাকটিক্যাল গাইড করে যে অ্যাকচুয়ালি সেটা কিভাবে অপারেটিং হবে। বুঝে গেল ব্যাপারটা। তার মানে মেইন কাঠামোটা, স্ট্রাকচারটা হচ্ছে ওএসআই করছে, আবার এইবার ওই স্ট্রাকচারটা কিভাবে কাজ করবে সেটা ঠিক করছে কি টিসিপি আইপি মডেল, রাইট। তাহলে এইবার টিসিপি আইপি মডেলের কিন্তু 7টা লেয়ার হয় না, এখানে 4টে লেয়ার হচ্ছে, কারণ ওর তো আর স্ট্রাকচার বানানো কাজ না, ওর তো কাজ হচ্ছে ফাংশনিং ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখা কাজ। তাহলে এখানে ওর জন্য কি হয়, 3টে লেয়ার আউট হয়ে যায়। 3টে লেয়ার আউট হয়ে যায় বলতে কি একদম রিমুভ করে দেওয়া হয় না, সেটা কি হয় ওখানে ইন্টিগ্রেট করা থাকে, মানে আরেকটা লেয়ারের সাথে ইন্টিগ্রেট করা থাকে। এইভাবে 7টা লেয়ার থেকে মিনিমাইজ হয়ে 4টে লেয়ার হয়েছে। কিরকম, অ্যাপ্লিকেশন লেয়ারটা অ্যাজ ইট ইজ অ্যাপ্লিকেশন লেয়ারই থাকছে, ট্রান্সপোর্ট লেয়ারটাও থাকছে, কিন্তু ইন্টারনেট লেয়ার হয়ে যাচ্ছে পরেরটা, মানে ডেটা লিঙ্ক লেয়ার থেকে শুরু করে ডেটা লিঙ্ক লেয়ার, সেশন লেয়ার, তোমার প্রেজেন্টেশন লেয়ার, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে কি ইন্টারনেট লেয়ার। বোঝা গেল। আর একটা থাকছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। তাহলে ওই 7টা লেয়ারের পরিবর্তে এখানে 4টে লেয়ার থাকছে। ঠিক আছে, তো তাহলে দেখো ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এবার ইন্টারনেট লেয়ারে গিয়ে কিন্তু ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। কিরকম, এটা হ্যান্ডেল করে লজিক্যাল অ্যাড্রেসিং, হ্যাঁ, যেটা ট্রান্সপোর্ট করতো। এবার এবং রাউটিং অফ ডেটা প্যাকেটস অ্যাক্রস দ্য নেটওয়ার্ক, দিস ইজ হোয়ার আইপি প্লেস এ ক্রুশিয়াল রোল, যেখানে আইপিটাই হচ্ছে ইম্পর্টেন্ট রোল ক্যারি করে। ঠিক আছে, আরেকটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, যেটা হলো কম্বাইন্স দ্য ফিজিক্যাল এন্ড ডেটা লিঙ্ক লেয়ার। ফিজিক্যাল আর ডেটা লিঙ্ক লেয়ার কম্বিনেশন হয়ে এই নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ারটা হয়েছে, হ্যাঁ, যেটা ডিল করে যে ফিজিক্যাল ট্রান্সমিশন অফ ডেটা ওভার দ্য নেটওয়ার্ক, যেটা আমরা একটু আগে দেখলাম যে আমরা সেটা একটু আগে দেখলাম
যে ফিজিক্যাল লেয়ারটা কি, একদম স্টার্টিং, একদম ডেটাটা যখন সোর্স থেকে যাত্রা শুরু করছে, জার্নি করছে, ঠিক সেটাই হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তাহলে এটা গেল হচ্ছে টিসিপি আইপি মডেল। আমি একটু আগে বললাম ওএসআই মডেল, এখন আমি বললাম কি টিসিপি আইপি মডেল। তো দুটো মডেল তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার হলো যে কোন দুটো মডেল, মেইন কনসেপ্টটা কি, তাই তো, ফিচার্সটা কি, ফাংশনটা কি, সেটা তো আমাদের ক্লিয়ার হলো। এরপরে আমরা দেখে নেবো যে এইবার তাহলে দুটো মডেলকে যদি কম্পেয়ার করা যায় তাহলে কি দাঁড়াচ্ছে। কম্পেয়ার যদি করা যায় তাহলে এবার কি দাঁড়াচ্ছে, দেখো দেখো যে পাশে যে ছবিটা দিয়েছি সেই ছবিটাকে খেয়াল করো। ওএসআই মডেল দিয়েছি একদম লেফট সাইডে, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, যে তিনটে নিয়ে আছে হলো টিসিপি/আইপি একদম অ্যাপ্লিকেশন, ওকে। আর তারপরে ট্রান্সপোর্টই থাকছে, নেটওয়ার্ক ইন্টারনেট হয়ে যাচ্ছে, এইদিকে ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল হয়ে যাচ্ছে লিঙ্ক। এইবার এটা তো হলো টিসিপি/আইপির অরিজিনাল যেটা মাঝখানে রয়েছে। এবার আপডেটেড হয়ে কি হয়ে গেল, আপডেটেড হয়ে গেল অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক ঠিকই আছে, কিন্তু লিঙ্ক যেটা সেটা কিন্তু দুটো আছে, ডেটা লিঙ্ক হচ্ছে আর ফিজিক্যাল লেয়ার হচ্ছে, ঠিক আছে। এইবার আমরা এখানে একবার একটু দেখে নেই যে তাহলে আমাদের অ্যাকচুয়াল মানে ডিফারেন্সটা কি দাঁড়াচ্ছে। বোথ দ্য ওএসআই এবং টিসিপি মডেল শেয়ার এ কমন গোল, দুটোই কিন্তু কমন গোল শেয়ার করে, টু ফেসিলিটেট সিমলেস নেটওয়ার্ক কমিউনিকেশন, দুটোই কিন্তু একদম সিমলেস নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্যই কিন্তু আছে, ঠিক আছে। দে ডিফার সিগনিফিকেন্টলি ইন দেয়ার স্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্রোচ, কিন্তু তারা ডিফার করছে কিছু সামান্যতম কিছু স্ট্রাকচার এবং অ্যাপ্রোচের উপরে ডিপেন্ড করে। কিরকম, সেটা হলো মেইন তিনটে পয়েন্ট আমি এখানে করেছি। এক নম্বর হচ্ছে নাম্বার অফ লেয়ার্স, ওএসআই তে 7টা লেয়ার থাকছে, টিসিপি/আইপি তে 4টে লেয়ার থাকছে, রাইট। আর ফোকাস, ফোকাসটা কি, ওএসআই এর ফোকাস হচ্ছে মেইনলি যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক রেডি করা, এমফাসাইজিং স্ট্রাকচার এবং কম্প্রিহেনসিভ ভিউ অফ নেটওয়ার্ক ফাংশন। But TCP/IP is a practical model reflecting the actual protocols used in the internet, ঠিক আছে। আর একটা কি যে প্রোটোকল সাপোর্ট, প্রোটোকল সাপোর্ট কিভাবে করছে না, ওএসআই ইজ নট টাইড টু স্পেসিফিক প্রোটোকল, ওএসআই কিন্তু কোনো প্রোটোকলের সাথে টাই আপ না, কিন্তু টিসিপি/আইপি মডেলটা কিন্তু প্রোটোকলের সাথে টাই আপ আছে। কোন সরি কোন কোন প্রোটোকলের সাথে টাই আপ আছে, সেটা হলো ইন্টারনেট প্রোটোকলের সাথে টাই আপ আছে, আইপি, তাই তো। টিসিপি এবং আইপি, টিসিপি এবং আইপি এই দুটো প্রোটোকল কিন্তু একসাথে টাই আপ হয়ে টিসিপি/আইপি মডেলটা হয়েছে, ঠিক আছে। তো তাহলে মেইন কম্পারিজন হচ্ছে এখানে দাঁড়াচ্ছে যে তিনটে, একটা হলো নাম্বার অফ লেয়ারের উপরে হয়, আর একটা হয় ফোকাস, দুটোর ফোকাসটা আলাদা, আর একটা হয় যে প্রোটোকল সাপোর্ট করছে কে, ওএসআই কোনো প্রোটোকল সাপোর্ট করে না, কোনো টাই আপ থাকে না প্রোটোকলের, কিন্তু টিসিপি/আইপি তে প্রোটোকলের টাই আপ থাকছে, রাইট। এরপরে আমরা তাহলে সবশেষে আমরা এবার দেখে নেব যে আমরা তাহলে এট দ্য এন্ডে আমরা কি ডিসিশনে আমরা আসব যে কোন মডেলটা বেস্ট হবে। এটা দেখো, আমি বলতে গেলে যে কোন মডেলটা বেস্ট হবে, দেখো ওএসআই এবং টিসিপি মডেল অফার ভ্যালুয়েবল ইনসাইট ইনটু দ্য কমপ্লেক্স ওয়ার্ল্ড অফ নেটওয়ার্ক কমিউনিকেশন, এটুক তো ক্লিয়ার আমাদের, রাইট। ওএসআই মডেল প্রোভাইড করছে কম্প্রিহেনসিভ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যারিয়াস অ্যাসপেক্ট অফ নেটওয়ার্ক কমিউনিকেশন, রাইট। ইট ইজ এ ভ্যালুয়েবল টুল ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা আমি প্রথমেই বললাম, অফারিং এ স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ যেটা আইএসও টু অ্যানালাইজ নেটওয়ার্ক ফাংশন, ঠিক। এইবার টিসিপি/আইপি মডেল যেটা কি করছে না, রিফ্লেক্ট দ্য রিয়াল ওয়ার্ল্ড প্রোটোকলস অ্যান্ড টেকনোলজি দ্যাট পাওয়ার দ্য ইন্টারনেট, যেটা পাওয়ার করে ইন্টারনেটকে, যেটা ইন্টারনেটকে পাওয়ার দিচ্ছে, তাকে ইফেক্টিভ করে তুলছে, তাকে অ্যাক্টিভ করে তুলছে, কে, টিসিপি/আইপি। It is a pragmatic and practical model that provides a clear understanding of how data actually travels across the network, কিভাবে নেটওয়ার্কে ডেটা অ্যাকচুয়ালি সেটা ট্রাভেল করে সেটা কিন্তু টিসিপি/আইপি মডেলে আমরা বুঝতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তাহলে কি হচ্ছে যে রাইট মডেল কোনটা হবে, যেটা তোমার অনুসারে হবে, মানে যেটা তুমি মনে করবা যে আমার এই ওএসআই মডেলটাই আমার বেস্ট মনে হচ্ছে, তাহলে ঠিক। আবার যদি কেউ মনে করে যে না টিসিপি/আইপি বেস্ট, তবেও ঠিক, মানে যার যার ওপিনিয়নের উপরে, যার যার পার্সপেক্টিভের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে যে কোন মডেলটা রাইট। The OSI model serves as a valuable theoretical blueprint, while the TCP/IP model provides a practical understanding of how network operates in the real world. কিভাবে ডেটা মুভ করছে, ফাংশনিংটা টিসিপি/আইপি নির্ধারণ করে, কিন্তু ওএসআই হচ্ছে কম্প্রিহেনশন, একদম গাইডলাইনটা করে, ফ্রেমওয়ার্কটা রেডি করে, এটাই হলো মেইনলি। তাহলে আজকের ক্লাসে মেইন এটাই আমার বোঝানো ছিল যে নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কিং
বা কমিউনিকেশন বলতে পারো, তার একেবারে কোর কনসেপ্ট, একদম বেস, একদম রুট কনসেপ্ট যেটা, যে দুটো মডেলের উপর দাঁড়িয়ে আছে, এক ওএসআই এক টিসিপি/আইপি, এই দুটোর আমি টোটাল ইন ডিটেইল তার ফিচার্স, তার ফাংশন, তার লেয়ার সম্বন্ধে বললাম, এবং দুটোর ডিফারেন্সটাও তোমাদেরকে বোঝালাম, এবং তার প্র্যাকটিক্যাল তার অ্যাপ্রোচটাও তোমাদেরকে আমি বোঝালাম। কোনটা রাইট হবে, কোন মডেলটা চুজ করা ঠিক হবে, সেটাও আমি তোমাদেরকে একদম লজিক্যালি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও প্রত্যেক ক্লাস খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটালে থাকবে, এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।